কি কথা হচ্ছিল মনে আছে কি? বিভিন্ন যজ্ঞের কথাটা, যেমন 28 থেকে দেখবেন যজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ ইত্যাদি ইত্যাদি। শ্রদ্ধায়কেও তিনি যজ্ঞ কথাই বলেছেন। তার মানে যজ্ঞ মানেটা কি? যেখানে সম্পূর্ণ অন্তরের ত্যাগ থাকে, কোন রকমের স্বার্থ সেখানে থাকবে না, অন্যের হিতের জন্য সবসময় যে মানুষ নিষ্কাম ভাবে যে করে আর কি, তাকে যজ্ঞ বলা হয়। স্যাক্রিফাইস, ইংরেজিতে স্যাক্রিফাইস কথা আছে তো, নিজেকে সমষ্টির কল্যাণের জন্য বেশটি নিজেকে সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া, নিজের স্বার্থটা ত্যাগ করা, তাকে তো যজ্ঞ বলা হয়। আমরা 30-এ দেখলাম মানে প্রাণায়াম, সেটা কিন্তু যজ্ঞ ভাবে। তারপরে প্রাণান প্রাণেষু চক্ষুতি যজ্ঞশিষ্টামৃত ভুজো ইয়াতি ব্রহ্মস্থানাতরম নায়ম লোকে অস্তি আয়জ্ঞস্য কুতো অন্ন কুরু সত্যম। যিনি যোগ্য ভাবনা নেই ও আর কি, আয়জ্ঞ বলছেন, তিনি অত্যন্ত স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কোনোদিন কিছু জানতেই চিন্তা করতেই পারে না, তাকে আয়জ্ঞ বলছেন। মানে তার অন্তরে কোন রকমের যোগ্য ভাবনা নেই। আমাদের ভগবত গীতার একটা মস্ত বড় একটা বিষয়বস্তুই হলো যজ্ঞ ভাবনা। প্রত্যেকটি কাজটা নিঃস্বার্থ ভাবে সকলের কল্যাণের জন্য, সমষ্টির কল্যাণের জন্য নিজেকে সম্পূর্ণভাবে ত্যাগ করাটাকে যজ্ঞ। সেই যজ্ঞেরই বিভিন্ন রকম তারা এখানে বর্ণনা করছিলেন। আমরা শেষ করলাম 32-এ, এবং বহুবিধা যজ্ঞ বিতত ব্রহ্মণমুখে। মানে আমাদের বেদান্তে, আমাদের শাস্ত্রে কত কত রকমের যজ্ঞের কথা বলা হয়েছে। যিনি সেইভাবে যজ্ঞের যথার্থ মানে বুঝে সেইভাবে যিনি যজ্ঞ আচরণ করেন, তিনি পরম মুক্তি তিনি লাভ করবেন বলে 32-এ আমরা শেষ করেছিলাম। এখন আমরা 33 থেকে আরম্ভ করছি। শ্রেয়ান দ্রব্যময়াদ্যজ্ঞ জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। আমি প্রোজ আন্ডারে পড়ছি, দেখুন। হে পরন্তপা, দ্রব্যময়াদ্যজ্ঞাৎ দ্রব্যময়াদ্যজ্ঞাৎ জ্ঞানযজ্ঞ শ্রেয়ান। মানে কি, দ্রব্য সাধ্য যোগ্য আর কি। আমার কাছে টাকা পয়সা আছে, আমি একটা যজ্ঞের সমস্ত আয়োজন করলাম, বহু লোককে দেখে আমার টাকা পয়সা খরচ করে আমি একটা যজ্ঞ ব্যবস্থা করে দিলাম। কিন্তু এই যে ওখানে কোন রকমের স্বার্থ শূন্যতা, টাকা খরচা করেছে, তার জন্য দ্রব্যময়াদ্যজ্ঞ বলছেন। যেমন এখানে বলছেন, আগে কত রকমের যজ্ঞের কথা বলছেন। দ্রব্যযজ্ঞ, যোগযজ্ঞ, এটা বিশাল বড়। যেমন তখনকার দিনে রাজারা করতেন, রাজস্ব যজ্ঞ করতেন ইত্যাদি ইত্যাদি, সেখানে বহু দান টান করতেন আর কি। কিন্তু ঠিক ঠিক যোগ্য ভাবনা যদি না থাকে ওখানে, আমি নিজেকে সম্পূর্ণ স্বার্থকে আমি সেখানে লুপ্ত করে দিলুম, ত্যাগ করে দিলুম, সেই ভাবনা যদি না থাকে তাহলে সে যজ্ঞের কোনো মানেই হবে না। তাই জন্য এখানে ভগবান কি বলছেন, দেখো হে অর্জুন, দ্রব্য সাধ্য যজ্ঞের চেয়ে জ্ঞানযজ্ঞ শ্রেয়া। জ্ঞানযজ্ঞ মানে কি, আত্মজ্ঞানের জন্য যে প্রচেষ্টা করে, যে সমস্ত অধ্যাত্ম সাধন ভজন করে আত্মজ্ঞান লাভ করবার জন্য যে চেষ্টা করে, সেখানে কিন্তু আমরা কোনো টাকা পয়সা খরচা করছি না। এখানে আত্মজ্ঞান মানে কি, শুধু
ভগবান আমার অন্তরে আছেন তা না, তিনি একেবারে সমস্ত অণু পরমাণু ভিতরে তিনি রয়েছেন। তার সেবা করাই কিন্তু সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। তাহলে দ্রব্যময়া যজ্ঞ, দ্রব্য শব্দ যজ্ঞের চেয়ে এই জ্ঞান যজ্ঞ অনেক শ্রেষ্ঠ। ভগবান বলতেন হে পরন্তপ, অর্জুনের আর একটি নাম তো পরন্তপ। পরন্তপ মানে কি? যারা শত্রু তাদের তিনি তাপকারী, শত্রুদের তিনি বিনাশ করবার বহু শক্তি তার আছে, সামর্থ্য আছে। হে পরন্তপ, হে অর্জুন, দ্রব্যময় যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ শ্রেয়ান। সেকেন্ড লাইনে আছে সর্বম অখিলম কর্ম, হে পার্থ সর্বম অখিলম কর্ম জ্ঞানে পরিসমাপ্যতে। সমস্ত কর্ম আমরা যে কাজ করি না কেন, সে কাজ যদি আত্মবুদ্ধিতে যদি করতে পারি, তাহলে সে কাজটা সর্বশ্রেষ্ঠ কাজ। আমরা অনেক সময় কি করি, এ আমার আত্মীয়, একে আমি খুব ভালোবাসি, সে আমার অত্যন্ত প্রিয়, তার জন্য আমি সবকিছু করতে পারি। কিন্তু সেই একই কাজটাকে একই ভাবে আমি কি সকলের জন্য করতে পারি কি? সেখানে করি না। কিন্তু সেটা যোগ্য ভাবনা নিয়ে কাজগুলো না। কিন্তু যোগ্য ভাবনা অখিলম কর্ম পার্থ জ্ঞানে পরিসমাপ্ত। যথার্থ ভাবে যদি আমরা প্রত্যেকটি কর্মকে ভগবদ অর্পণ তার জন্য করছি, আমি সম্পূর্ণ নিরভিমান, নিরহংকার, নিঃস্বার্থ ভাবে সকলের সুখ এবং কল্যাণ চিন্তা করে সকলের জন্য তাদের হিত সাধনের জন্য যদি করতে পারবে, সেটা সমস্ত কর্ম কিন্তু জ্ঞানে পরিসমাপ্ত। আমরা সেই কর্ম দ্বারাই কিন্তু পরম শ্রেষ্ঠ জ্ঞান লাভ করতে পারি। এখানে দেখবেন জ্ঞান যোগ, জ্ঞান যোগ হলো এই অধ্যায়ের নাম। তিনি দেখাতে চাইছেন এখানে ভগবান কর্ম ইজ ইকুয়াল টু জ্ঞান। মানে এমন ভাবে তুমি প্রত্যেকটি কর্ম করবে, তুমি সে কর্মের পিছনে সে আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে একটা প্রতিষ্ঠিত মন দিয়ে সমস্ত কাজ করে, তাকে তিনি ঠিক ঠিক কর্ম বলছেন, যে কর্ম কিন্তু আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত। তাই জন্য উনি বলে দিলেন সর্বম কর্মম অখিলম কর্মম জ্ঞানে পরিসমাপ্ত। আমাদের প্রত্যেকটি কর্মের উদ্দেশ্য থাকে আমি সে পরিপূর্ণ জ্ঞান লাভ করবার জন্যই কিন্তু এই কাজ করছি। কোন জ্ঞান দিয়ে করবে, কোন জ্ঞান বুদ্ধি নিয়ে করব আমি, উনি শুধু আমার প্রিয় বলে আমি কাজ করছি না, কিন্তু তিনি তার অন্তরে কিন্তু তিনি স্বয়ং আছেন সে নারায়ণ বুদ্ধিতে। আপনাদের আশা করি মনে আছে, স্বামীজিকে ঠাকুর এত ভালোবাসতেন বলে স্বামীজি একদিন তাকে খুব রাগ করে বলেছিলেন, দেখবেন আপনার কিন্তু ভরত রাজার অবস্থা হবে। কিন্তু ভরত রাজা হরিণ 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 করে সবসময় হরিণকে ভালোবেসে, দেখুন ওর নেক্সট জন্মে কিন্তু সে হরিণ হতে হয়েছিল। ঠাকুর এত বিশ্বাস করতেন নরেন্দ্রনাথকে, তিনি সপ্তর্ষির একজন, তো তিনি একেবারে নরনারায়ণ, তিনি নারায়ণের সখা। তিনি তাই ভাবলেন যখন নরেন বলছে, উনি গিয়ে মা কাছে খুব কেঁদেছেন, মা আমারে কি হলো? নরেন বলছে আমি যে নরেন নরেন করি, এটা তো খারাপ, ভরত রাজার মতো অবস্থা হবে। তখন মা নাকি বুঝিয়েছিলেন, না না তুমি তার ভিতরে নারায়ণকে দেখছো বলে তুমি তাকে এত ভালোবাসো, তুমি তো সাধারণ ভাবে তো তুমি তাকে দেখো না। তখন তিনি একেবারে এসে নারায়ণের উপর খুব রাগারাগি করেছিলেন, হ্যাঁ দূর, তোমার কথা আমি আর কোনোদিনও শুনবো না। মা বুঝিয়ে দিয়েছেন আমাকে, যেদিন নারায়ণকে দেখবো না সেদিন আমি তোমার মুখের দিকেও তাকাবো। মানে সকলের ভিতরে সেই নারায়ণ জ্ঞানী, ভগবত জ্ঞানী, তারা সকলে কিন্তু, কারণ পরব্রহ্ম হলেন তিনি সমস্ত বস্তুতে যাহা যাহা নেত্র পড়ে
তাহা তাহা কৃষ্ণ স্ফুরিত। দেখুন ভক্ত কিন্তু সে একই পরম জ্ঞান লাভ করবেন। তিনি এমন হবেন যাহা যাহা নেত্র পড়ে হয়ে যায়, সমস্ত সর্বত্র তিনি সে তার দর্শনে তিনি কৃতকৃতার্থ হবেন। তাহলে দেখুন সমস্ত ভক্ত হোক কর্মী হোক ঠিক ঠিক ভাবে করতে পারলে কিন্তু সবকিছু কিন্তু গিয়ে কোথায় একেবারে শেষ হবে? শেষ হলো সে পরম জ্ঞানী, সে পরম ব্রহ্মকে তারা তিনি অনরণীয়ান মহত। প্রত্যেকটা অনুকণার ভিতরে তারা তার ইষ্ট দর্শন করতে সে সমর্থ হবেন, সেই তো পরম জ্ঞান। তার জন্য বলতেন সর্বম কর্মম অখিলম জ্ঞানে পরিসমাপ্যতে। আমরা এমন কাজ করব, কারণ মানুষ, আপনারা তো গীতায় কি পড়েছেন, নহি ক্ষণমপি যাহাতু তিষ্ঠৎ অকর্মণঃ। মানুষ একটা মুহূর্ত কিন্তু কাজ না করে থাকতে পারে না, তাই না? আমাদের স্বভাব, আমরা আমাদের মন কিছুটা বহির্মুখী, তো আমরা বাইরে যদি কিছু করতে পারি সেখানে মনটা একাগ্র করতে খুবই সহজ হয় আমাদের, ভালো তো। কিন্তু বাইরে যখনই আমরা চোখ খুলে দেখি সেখানে আমি ইষ্ট দর্শন করি, ইষ্ট বুদ্ধিতে দর্শন করা তো দূরের কথা, আমরা অন্তত ইষ্ট বুদ্ধিতে কাজ করতে পারি, করতে করতে ইষ্ট দর্শন হবে, তারপর তো সে পরম জ্ঞান লাভ হবে। তাহলে কর্ম ঠিক ঠিক ভাবে যদি আমরা করতে পারি, যথার্থ ভাবে, সে নিষ্কাম ভাবে অভিমান শূন্য হয়ে স্বার্থ ত্যাগ করে যদি কাজ করতে পারলে সে কর্ম কিন্তু আমাদের সে সর্বম অখিলম কর্ম জ্ঞানে পরিসমাপ্তি, সে আত্মজ্ঞান লাভ করতে কিন্তু তারা সহায়ক হবে। সেটাই উনি এখানে বলছেন সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্ততে। কর্মযোগের সিদ্ধিটা কোথায়? সে যখন আত্মজ্ঞান লাভ, সে আত্মজ্ঞান মানে যাহা যাহা নেত্র পড়ে হয়ে যাবে যথার্থ ভাবে যদি আমরা কাজ করতে পারি প্রত্যেকটি কর্ম। আচ্ছা, এই জ্ঞান লাভের উপায়টা কি? এর পরে শ্লোকে বলছেন, দেখুন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। কি সহজ কথায় গীতা আমাদেরকে পরম তত্ত্বগুলো বোঝাচ্ছে, দেখুন। হ্যাঁ, কি কেমন করতে তাকে জানতে হবে, কেমন ভাবে? প্রণিপাতেন, গুরুর কাছে গিয়ে তাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে। এতে আমরা যে সাষ্টাঙ্গ প্রণাম করব তার পিছনে কি আছে বলো? সম্পূর্ণভাবে নিজের যে অভিমান সম্পূর্ণ শূন্য হয়ে, আমার বলতে আর কিছুই নেই, আমি তোমার চরণে সম্পূর্ণভাবে শরণাগত শরণাগত শরণাগত। অহং সম্পূর্ণ সেখানে লুপ্ত। কিন্তু তাহলে দেখবেন আমরা সে আমাদের মাথা থেকে পা পর্যন্ত অষ্ট অঙ্গ সব সাষ্টাঙ্গ, মানে কি আমরা সমস্ত কায়া বাচা মনসা তার চরণে নিজেকে নিবেদন করে প্রাণ মানে প্রণাম করা আর কি, গুরুর কাছে নিজেকে নিবেদন করে তার চরণে আশ্রয় লাভের জন্য তাকে স্মরণ নেওয়া। এটা কিন্তু আত্মজ্ঞান লাভের জন্য কি কি করতে হবে? সর্বপ্রথম গুরুর সমীপে গিয়ে নিজের অহংকারটা সম্পূর্ণ ভুলে গিয়ে সেটা সম্পূর্ণভাবে নষ্ট করে নিজেকে সমর্পণ করা। পরিপ্রশ্নেন সেবয়া, তাদের কাছে কিন্তু জিজ্ঞাসা করা, আমি জানতে চাই, আমাকে আপনারা জ্ঞান লাভ করবার উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আমি উপনীত হয়েছি, হ্যাঁ, আমাকে বলুন কিভাবে এগোবো, কিভাবে সাধন ভাজন করব। আমার মনের ইচ্ছাটা তাদের কাছে প্রকাশ করে তাদেরকে জিজ্ঞাসা করে কি করে আমার পক্ষে উচিত, কেমন ভাবে এগোবো। পরিপ্রশ্নে না, জিজ্ঞেস করা থাকে। কিন্তু আমরা যে মানুষ, তো আমরা জানতে চাই, কি জানতে চাই, কিভাবে এগোবো আমি, কিভাবে আমি পরম শ্রেয়কে লাভ করব, এই ব্যাপারে পরিপ্রশ্ন করা আর সেবা।
তার যতটুকু আমি করতে পারি তার সেবার জন্য সদা সর্বদা উন্মুখ থাকা। এই যে একটা অন্তরের যে একটা টান, একটা তাগিদা, আমাকে তার জন্য কিছু করতে হবে, কিন্তু সেবা করা সুযোগ পেলেই যেন সেই সেবা করবার জন্য সব সময় প্রস্তুত থাকা আর কি, সেবয়া। এইভাবে কিন্তু গুরুকে যদি আমরা আনন্দ দিতে পারি, গুরুর কৃপা যদি আমরা অর্জন করতে পারি, তারা কি করে? জ্ঞানী নাহা তত্ত্বদর্শী নাহা। সে গুরু যিনি জ্ঞানী, যিনি তত্ত্বদর্শী, কিন্তু জ্ঞানী এবং তত্ত্বদর্শী, দেখুন দুটো কথা বলছেন, কত তফাতে দুটো কথার মানেটা দেখুন। একজন হলেন জ্ঞানী, আমরা বই পড়েছি, অনেক মুখস্থ করেছি, আমাদের এই জ্ঞান আছে মাত্র। কিন্তু তত্ত্বদর্শী তা না, তিনি দর্শন করেছেন, তাকে দর্শন করেছেন, তাকে সাক্ষাৎ করেছেন, তাকে অনুভব করেছেন। তারা কিন্তু তত্ত্বদর্শী না। তত্ত্ব শুধু জেনেছেন তা না, তত্ত্বকে তারা দর্শন করেছে। অন্তরে অন্তরে তার অন্তর্নিহিত মানেকে তারা উপলব্ধি করেছেন, তারাই তত্ত্বদর্শী, অনুভূতি সম্পন্ন আর কি। একটা হলো জ্ঞান আর একটা হলো বিজ্ঞান। ঠাকুর কি তফাৎ বলতেন জ্ঞান এবং বিজ্ঞান? কাঠে আগুন আছে সেটা জানাটা জ্ঞান, তাই না? কিন্তু সে কাঠ জ্বালিয়ে সেখানে চালটা ছাপিয়ে ভাত রেঁধে সেটা খেয়ে যে হৃষ্টপুষ্ট হওয়া, সেটা কিন্তু বিজ্ঞান, তাই না? জ্ঞান এবং বিজ্ঞান। তত্ত্বদর্শীগণ যারা, তারা বিজ্ঞানী, তারা সেই জ্ঞানটা অনুভব করে সাধনার দ্বারা তারা তার অন্তর্নিহিত তত্ত্বটা তারা দর্শন করেছে, উপলব্ধি করেছে। তারা হলো তত্ত্বদর্শী। জ্ঞানী নাহা তত্ত্বদর্শী নাহা তে জ্ঞান উপদেশন্তি। সেই শ্রেষ্ঠ জ্ঞানকে যে এইভাবে যে তার শরণ নিয়েছে, তার কাছে প্রণাম জানিয়ে, তার কাছে উপদেশের জন্য বারে বারে তার কাছে প্রশ্ন করে, তার কাছে তিনি বহুদিন ধরে সেবা করে অপেক্ষা করছে, কিছু যদি উপদেশ দিয়ে পথ দেখিয়ে যেন তাকে কৃতকৃতার্থ করে তার জীবনটা ধন্য করে দেবে। এইভাবে কিন্তু গুরুর যে কৃপা অর্জন করা, তারা যে প্রীত হয়ে সন্তুষ্ট হয়ে তারা নিজে থেকে সেই জ্ঞানটা উজাড় করে দেয়। এই শ্লোকে তিনি জ্ঞান লাভের উপায় হিসেবে বললেন, যারা জ্ঞানী, যারা তত্ত্বদর্শী, তাদের কাছে গিয়ে তাদেরকে তাদের শরণ নিতে হবে। সর্বপ্রথম তার চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে নেওয়া, নিবেদন করে নেওয়া। নিজের বলে আর কিছু থাকবে না। আমার এত বুদ্ধি, আমার এত জ্ঞান। মনে আছে মাস্টারমশাই সুবোধানন্দ মহারাজকে বলেছিলেন, আমি যখন এমএ পাশ করে যখন স্কুলে পড়াচ্ছি, আমার মনে হয়েছিল আমি কত বড় জ্ঞানী, কিন্তু তার কাছে গিয়ে সমস্ত জ্ঞান একেবারে ছাড় হয়ে গেল। উনি একটা কথা বুঝিয়ে দিলেন, সে ভগবত দর্শন তাকে পাওয়াই কিন্তু জ্ঞান, আর সব তো অজ্ঞান, সেটা তো বিদ্যা, আর সব তো অবিদ্যা। মাস্টারমশাই কত তাড়াতাড়ি বুঝতে পারলেন, কারণ তার যে সে শরণাগতি, অন্তরে অন্তরে তিনি তিনি নিরহংকারী, নিরভিমানী ছিলেন। ঠাকুরের চরণে সম্পূর্ণভাবে তিনি শরণ নিতে পেরেছিলেন, অহংটাকে মুছে ফেলেছিলেন। দেখবেন যে আমরা কথামৃত পাঠ করে মাস্টার কিন্তু অনেক সময় ওর নামটা দেখতে পাই, কিন্তু নিজেকে জাহির করবার কোথাও তিনি চেষ্টা করেনি। কিন্তু নিজেকে এমন ভাবে লুপ্ত রেখে তিনি ঠাকুরকে আমাদের সামনে অনেক সময় দেখবেন অন্যান্য অনেক জায়গাতে যারা শিষ্যরা গুরু সম্পর্কে কিছু করেছেন, শিষ্যই প্রধান করেছেন। গুরু আমাকে কি করতেন, আমাকে কি বলেছেন, আমার সম্পর্কে কত কি বলেছেন, সেটা নিয়ে ব্যস্ত তারা। কিন্তু মাস্টার দেখুন, মাস্টারমশাই দেখুন কেমন ভাবে
কথামৃতে নিজেকে সম্পূর্ণভাবে আড়াল রেখে ঠাকুরকে তুলে দেবার জন্য কি একেবারে আপ্রাণ চেষ্টা করে গেছেন তিনি। সম্পূর্ণ নিজের অহংকারটা তিনি মুছে ফেলতে পেরেছেন। তার জন্য তো ঠাকুর এত কৃপা করে তাকে, অবশ্য তিনি তাকে সিলেক্ট করে কাজের জন্য নিয়ে এসেছিলেন, ঠিক আছে, কিন্তু তিনি কেমন প্রস্তুত ছিলেন সেটা দেখলে আমরা বুঝতে পারবো। এই যে তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ यद् ज्ञात्वा न पुनर्मोहम् एवं यास्यसि पांडव येन भूतानि अशेषेण द्रक्ष्यसि आत्मनि अथो मयि। সে জ্ঞানটা কি জ্ঞান তারা আমাদের প্রদান করবেন তার কিছু বর্ণনা এখানে বলতেন। হে পাণ্ডব, यद् ज्ञात्वा, সে বরং আত্মজ্ঞান লাভ করে কি হবে সেটা বলতেন। পুনর্মোহম এবং পুনর্মোহম না আসছে, এই যে তোমার মোহ, যে মোহ এখন অর্জুনের কি হয়েছিল, অর্জুন মনে করলেন তিনি খুব বড় জ্ঞানী, এরা কিছু বুঝতে পারলেন না। তিনি বুঝে নিয়েছেন যুদ্ধ কত ভয়ঙ্কর ব্যাপার, যুদ্ধ করে তারা কত বড় পাপ করতে যাচ্ছে সেটা অর্জুন জেনে ফেলেছেন। সে প্রথম অধ্যায়ে আমরা বারে বারে দেখতে পাই কাঁচা আমি অর্জুনের, এই কাঁচা আমির দ্বারা তিনি এমন ভাবে প্রভাবিত হয়ে বারে বারে বলতেন, ভাগ্যিস আমি বুঝতে পারলাম এই যুদ্ধ করে কত বড় অন্যায়ের কাজ আমরা করতে যাচ্ছি। ওরা অজ্ঞানী, ওরা অহংকারী, ওরা লোভী, ওরা বুঝতে পারে না, কিন্তু আমরা কেন এরকম পাপ কাজ করতে যাব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নিজের জ্ঞানে তিনি ভীষণ একেবারে গর্বিত, তাই না? তাই জন্য এখন কিন্তু বলছেন যে জ্ঞান, আত্মজ্ঞান লাভ করলে কিন্তু কি হয়, সেই শোক ও মোহ থেকে তিনি উদ্ধার হয়ে যাবেন। আমাদের শাস্ত্র কি বলবে? শাস্ত্র বলে তারাতি শোকম আত্মবিদ, তাই না? কঠোপনিষদে বললে তুমি আত্মবিদ, আত্মজ্ঞান তোমার হয়েছে, তোমার কিন্তু কোনো শোক, কোনো মোহ কিছুই থাকবে না। কারণ তুমি যাহা যাহা নেত্র পড়ে সেই তিনি আত্মবিদ, আত্মজ্ঞানী। তুমি চোখ খুললে তিনি সর্বত্র কিন্তু সেই পরমাত্মারই অংশ, সে আত্মদর্শন তিনি নিজের ভিতরে আত্মদর্শন করেন, সকলের ভিতরে, অনুকণার ভিতরে, একটা পিঁপড়ের ভিতরে। আত্মজ্ঞানী কিন্তু সমদর্শী হয়, সকলের ভিতরে সে আত্মদর্শন করেন। তারই উনি কি এমন তার জ্ঞান তারা প্রদান করেন, তখন কি হয় সেটা দ্বিতীয় লাইনে এত সুন্দর ভাবে উনি বর্ণনা করেছেন। প্রথম লাইনে কি হলো, পুনর্মোহন এবং নাই আসছে। এইভাবে তুমি যেমন ভাবে মোহিত হয়ে, মানে ডেলিউডেড, ডেলিউশন যাকে বলি, এখানে মোহ মানে কি, ইগনোরেন্স, যেন সত্যকে একটা আবরণ ঢাকা দিয়ে দিয়ে আমরা একটা মিথ্যার একটা কোনো কিছু ওখানে একটা প্রজেকশন করে ফেলি। আমরা মনে মনে কত কি ভেবে নিয়ে এটাই সত্য মনে করে থাকি, তা কিন্তু নয়। আবরণটা সরিয়ে দিয়ে সত্যকে দর্শন করতে হবে। যতই কঠিন হোক না কেন সেই সত্য, যতই রূঢ় হোক না কেন সত্যকে দর্শন করতে হবে, আমাদের সত্যকে পেতে হবে, তাই না? তার জন্য বলতে এবং মোহম নাই আসতেছে। তোমার যা এখন যে মোহ হয়েছে না, আমি যুদ্ধ করব না, যুদ্ধ সমস্ত পাপের মূলে, এইসব যুদ্ধ আমরা এটা করব না। কত কি হবে, আপনাদের প্রথম অধ্যায়ের কথাগুলো মনে পড়ে, আমাদের পিতৃগণ সবাই নরক থেকে পতন্তি ওরা পড়ে যাবে, আমাদের স্ত্রীগণ সবাই কিন্তু একেবারে একেবারে অন্যায় করবে, অধর্মে পতিত হবে। কত কে তিনি বলে যাচ্ছেন এই যুদ্ধের ফলাফল হিসেবে। নিজের একটা মোহটা ঢাকবার জন্য উনি কত রকমের নিজে প্রজেকশন করে, কল্পনা করে কত কি বলে গেলেন।
কিন্তু তুমি সত্যকে দর্শন করো, তাহলে এই সমস্ত মোহ, এসব ডেলিউশন গুলো কিছু থাকবে না। সেটাই বলতে গিয়ে বলতেন যজ্ঞাত্মা না পুনর্মোহম, এবং বলতেন এই যে তোমার যে মোহ হয়েছে এখন, আমি যুদ্ধ করবো না এসব বলে বেড়াচ্ছ, ওটা আর থাকবে না, কারণ তুমি পরম সত্যকে লাভ করবে। তার জন্য আর এই মোহ মোহিত হয়ে এরা আমার একেবারে আত্মীয় স্বজন, এদেরকে আমি কি করে মেরে ফেলবো, হঠাৎ তার অনেক বড় জ্ঞান হয়ে গেছে, সেটা যে কত ক্ষণিক অর্জুন নিজেও বুঝতে পারছিলেন না তখন। তাই জন্য এবং মোহম বলছেন নাই আসছে না, তুমি আবার এই মোহে পড়বে না, কিন্তু না পড়ে কি করবে, ওটা হলো নেগেটিভ হলো, তাহলে কি হবে তোমার, এই না ভূতানি আশেষে না দ্রক্ষ্যসি, সমস্ত জগৎ প্রপঞ্চকে ব্রহ্মাণ্ডকে তুমি কোথায় দেখবে, দ্রক্ষ্যসি বলতেন, দেখবে কোথায়, আত্মনি আর আথময়ী। এটা কত বড় তত্ত্বটা এখানে ভগবান আমাদের সামনে তুলে ধরতেন। জ্ঞান মানে কি, আমার জ্ঞান হয়েছে, সে পরম জ্ঞান, আত্মজ্ঞান, তার বর্ণনা উনি এখানে একটা কিছু আমাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করেছেন। সকলের ভিতরে তুমি এই যে নিজের এ আত্মা, তাকে সকলের ভিতরে সে একই জিনিস তুমি দেখবে, আমি ওখানে, আমি সেখানে, আমি সেখানে। 6th চ্যাপ্টারে কিন্তু আরেকটা কথায় শ্রেষ্ঠ যোগীকে ওটা বলতে গিয়ে একই কথা বর্ণনা করছেন, আত্মোপমেন সর্বত্র সমম পশ্যতি ইয়ো অর্জুন সুখম বা যদি বা দুঃখম সা যোগী পরমো মতঃ বলেছেন। নিজের মতো করে আত্মোপমেন সর্বত্র সমম পশ্যতি, সকলের ভিতরে নিজের আত্মদর্শন করবে। কেমন করে করবে সেটা হয়তো আমরা বুঝতে পারবো না, নিজের মতো করে নাও। সুখম বা যদি বা দুঃখম, আমার যেটা সুখ বোধ হয় আর কি, কি করলে আমার সুখ বোধ হয় আমি অন্যদেরকে কিন্তু তাই করব। আমার যেটা দুঃখ বোধ হয় আমি কখনো ওদের দেব না। আমি যেটা অপছন্দ করি ওদেরকে কেন করতে যাব। আমার যেটা সুখ, আনন্দ, সমৃদ্ধি, শান্তি পায় ওটা সকলকে দেব কেন, আমি সকলের ভিতরে নিজেকেই তো দেখব। সেই যোগী পরম শ্রেষ্ঠ যোগী বলছেন, দেখুন ওটা কিন্তু যোগের যে শ্রেষ্ঠ কথা বলতে বললেন, এখানে কিন্তু কর্মের শ্রেষ্ঠ কথা বলতে গিয়ে কি বলছেন, এই না ভূতানি অশেষেণ দ্রক্ষ্যসি আত্মনি আথময়ী, মানে নিজের ভিতরে সমস্ত জীব জন্তু প্রাণী মানুষ জগতের যত সব, সে ব্রহ্মাণ্ডকে তিনি নিজের ভিতরে দেখবেন। আমরা ব্রহ্মাণ্ডকে দেখতে পাবো না, দেখতে পাবো না জানি না, কিন্তু আশেপাশে যারা বাস করে তাদেরকে অন্তত নিজের মতো করে আমার যেটা সুবিধা হয় তাদেরকে সেই সুবিধাই কিন্তু ব্যবস্থা করব। আমার যেটা অসুবিধা হয় তাদের যা হোক তা বলতে পারবো না তো, কারণ যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরিত, তারা সকলে কিন্তু তারই প্রতিনিধি। কিন্তু আমি যেমন তার সন্তান মনে করি, সবাই তো তাই তো। এই যে আত্মোপমেন সর্বত্র হয়ে গেল, নিজের মতো সকলকে দেখা। এখানে আরো একটা কথা বলতেন, আথময়ী, তার সমস্ত ব্রহ্মাণ্ডের কিন্তু আমার ভিতরে দেখো, আমি তাহলে সমস্ত জগৎ প্রপঞ্চ হয়ে আমি কিন্তু একেবারে এরকম তুমি উপলব্ধি করো। আমি তুমি যে আসনে যে দেবতাদের রেখে পূজা করো তারাই কিন্তু তোমার সামনে এরকম এরকম হয়ে এতগুলো মানুষ তোমার সামনে, ওরাই ওখানে যিনি এখানে তারাই এই রূপে এসছে আমার কাছে। আজকে উনি এই রূপে এসছে আমার কাছে, তিনি এই রূপে এসছে। এই যে এটাই পরম শ্রেষ্ঠ জ্ঞান। কিন্তু এটা দেখুন একটা কর্মেও কিন্তু এই একই জ্ঞান সে লাভ করতে পারে যদি তার কর্মটা কিন্তু সম্পূর্ণভাবে ভগবদ অর্পিত, কোনো স্বার্থ থাকবে না, কোনো অহম বুদ্ধি থাকবে না। তিনি তিনি না হম তুমু তুমু,
সে প্রত্যেকটি কর্মের ভিতরে যদি এই জ্ঞানগুলো যদি থাকে, এই বুদ্ধিটা যদি থাকে, তার মানে রিফ্লেকশন, তার রেজাল্টটা কি, येन भूतानि अशेषानि द्रक्ष्यसि आत्मनि यथोमयि। আমার ভিতরে দেখবে, প্রথম নিজের ভিতরে সমস্ত জগৎ প্রপঞ্চকে দেখবে, তারপরে সবাইকে উনি আমার ভিতরেই দেখবে। তার ইষ্ট যিনি তাকে ভগবান বলে তিনি পূজা করেন, তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তারই ভিতরে কিন্তু সমস্ত কিছু, নিজেকেও সকলকে কিন্তু আমার ভিতরে দেখবে। সেই জ্ঞানে কিন্তু পরম জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু সে এইভাবে কাজ করে কিন্তু यद् ज्ञात्वा न पुनर्मोहम् एवं यास्यसि पाण्डव येन भूतानि अशेषेण द्रक्ष्यसि आत्मनि अथो मयि अपि चेदसि पापेभ्यो सर्वेभ्यो पापकृत्तमः सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि। আমরা অনেক সময় মনে করি আমি খুব পাপ করেছি, অন্যায় করেছি। যেমন অর্জুন এরপরে বলতেই পারে, যখন জ্ঞান হবে, দেখো দেখি সেদিন আমি কি অন্যায় করে ফেলেছিলাম। হ্যাঁ, ভগবানকে পর্যন্ত আমি এই করে বুদ্ধি দিতে গেলাম, এই যুদ্ধ করাটা কত অন্যায়, এটা নিয়ে উনি তো কম শ্লোক তো তার নিজের বক্তব্যটা তিনি প্রকাশ করেনি, অনেক প্রায় 28টা শ্লোকে কিন্তু প্রথম অধ্যায়ে দেখবেন অর্জুনেরই কথা। ভগবান তো একটা কথাও বলেন, তার নিজের জ্ঞান বুদ্ধিটা প্রকাশ করবার জন্য কত কথা বললেন। মানে এরকম আরো কত অন্যায় আমরা করে ফেলি না জেনে, তাই না? পাপ করা, অন্যায় করা। কিন্তু ভগবান বলছেন যদি কেউ সাধন ভজনে যদি আত্মজ্ঞান লাভ করতে পারে, ওরা কোনো পাপ ওকে স্পর্শই করতে পারে না। সেটা এত সুন্দর এই শ্লোকে বলছেন, अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः। चेद মানে যদি, चेद सर्वेभ्यः सर्वेभ्यः अपि पापेभ्यः असि। সকলে যত সমস্ত পাপ করেছে তার চেয়ে তুমি যদি মনে করো পাপকৃত্তমঃ আসি, তুমি সবচেয়ে বড় পাপী। সর্বম জ্ঞানপ্লবেন বৃজিনম সন্তরিষ্যতি। কিন্তু বলছেন সর্বম, যত তুমি পাপ করে থাকো, সর্বম বৃজিনম, পাপের জন্য বিরাট বড় সমুদ্রকে কিন্তু পার করে দেবে জ্ঞানপ্লবেনৈবা। এই যে একবার যদি তুমি এই যে আত্মজ্ঞান লাভ করে নেওয়া, আত্মজ্ঞানের এক্সাম্পল তো দিলেন আগে শ্লোকে, কি বললেন? येन भूतानि अशेषानि द्रक्ष्यसि आत्मनि अतो मयि। এই হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞানের বহির লক্ষণ। কিন্তু ও সবসময় তার ইষ্ট দর্শন করে, সকলের ভিতরে তাই করে, নিজের ভিতরে তাই করে, সর্বত্র তিনি শুধু তারই কাজ করেন, তার জন্যই করেন, তার সেবা করেন, তাকে স্মরণ মনন করেন। এই যে সর্বশ্রেষ্ঠ তিনি কর্মী, কিন্তু কর্ম করেন, তার সেবাই করতে থাকে, সেই বুদ্ধিতে কিন্তু ভগবত বুদ্ধিতে সেবা করতে করতেন। তো এই যে জ্ঞান তুমি দেখো, তুমি মনে করো আমি অত্যন্ত পাপী, দুষ্কর্ম, আমি হ্যাঁ দুষ্কর্ম করিনি, এরকম কোনো কর্ম বাকি নেই। যেমন গিরিশ বাবু বলতেন ঠাকুরের কাছে, আমি যে এমন এমন দুষ্কর্ম নেই আছে তা আমি করিনি, সব করেছি। এমন কথা উনি বলেছেন, আমি যেখানে দাঁড়াবো 7-8 মাটি কিন্তু অপবিত্র হয়ে যায়। কোথাকে গিরিশ বাবু বলেছেন, ওর জীবনী যারা আপনারা পরিচিত, আপনারা জানেন উনি ওই ব্যাপারে কিছু কম ছিলেন না, ঠিক আছে। কিন্তু দেখুন ঠাকুরের সে আশ্রয় নিয়ে তিনি কোথায় উঠে চলে গেলেন, সর্বশ্রেষ্ঠ তার একজন ভক্ত হয়ে গেলেন তিনি। তো ঠিক এখানে এক্সাম্পল উনি বলতেন, তুমি যত সমস্ত পাপী থাকতে পারে, সকল পাপী থেকে তুমি সর্ববেশি তুমি পাপকৃত্তমঃ, তুমি পাপকারী, ঠিক আছে। তবুও কিন্তু জ্ঞানপ্লবেনৈবা, একটা ছোট্ট জ্ঞান রূপী একটা প্লাব, মানে একটা ছোট নৌকো নিয়ে তুমি বিরাট বড় পাপ সমুদ্র পার হয়ে চলে যেতে পারো।
এখানে কোনো সংশয় নেই। কিন্তু শান্তারিষ্যতে, এত বড় সমুদ্র পাপ, এতগুলো পাপ করিয়েছিলে, সে পার হয়ে তুমি চলে যেতে পারো, কোনো ভয় নেই। আপনি চেয়েছি পাপেভ্যঃ সর্বেভ্যঃ পাপকৃত্তম, যত পাপকারী লোকেরা আছেন সকল, ওদের সকলের চেয়ে তুমি যদি মনে করো তুমি তাদের চেয়ে বেশি পাপ করেছো, সেটাও তুমি পার হতে পারো, কোনো চিন্তা নেই। কিরকম ভাবে তারা সমস্ত কিছু নষ্ট করে দেয়, তার পরের শ্লোকে বলতেন যথৈন্দাসি সমিদ্ধৌ অগ্নিঃ ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নিঃ সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। দেখুন, অর্জুনকে বোঝাবার জন্য, আমরা তো সবাই আমাদেরই তো প্রতিনিধি অর্জুন। তো দেখুন আমাদের বুদ্ধিটা কত, আমাদের এক কথাটা বারে বারে কত রকমের উপমা দিয়ে, এক্সাম্পলস গুলো দিয়ে যদি না বোঝায় আমরা ধরতে পারি না। তো সেটা ঠাকুর ভালো, যেমন ঠাকুর জানতেন, আমাদের ভগবান শ্রীকৃষ্ণও তাই, তিনি ভালো করে জানেন, বলে দিলেন এই কত পাপ করো না তুমি, পাপ রাশি ওই বিরাট বড় সমুদ্রের মতো, তুমি ঝট করে জ্ঞানের নৌকাতে উঠে পড়ো, তোমাকে সঙ্গে সঙ্গে পার করে দেবে। হয়তো আমরা ধরতে পারলাম না, তাই জন্য বলতেন দেখো জ্ঞান হলো আগুনের মতো, এমন একেবারে এমন আগুন, জ্বলন্ত আগুন। কিন্তু এখানে প্রত্যেকটি কথাগুলো দেখুন, যথৈন্দাসি সমিদ্ধৌ অগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন। হে অর্জুন, সমিদ্ধঃ এদাংসি যথা, সমিদ্ধঃ এদাংসি যথা ভস্মসাৎ কুরুতে। একটা প্রজ্বলিত অগ্নি যেমন সব কাঠকে পুড়িয়ে দেয়, ঠিক তেমনি তথা, তথা মানে ঠিক তেমনি জ্ঞানাগ্নিঃ সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে, তথা জ্ঞানাগ্নিঃ সমস্ত কর্মকে ভস্যের মতো দূর করে দেবে। একবার আত্মজ্ঞান লাভ করলে হল, দৃষ্টিভঙ্গিটা আমাদের পাল্টে গেলে হল, একই কাজ আমি করছি, একই কাজ, কিন্তু সেই কাজটা দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেল। আগে আমি আমার জন্য, আমার নামের জন্য, আমার যশের জন্য কত কি ওখানে আমি 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 আমি, কিন্তু এখানে তিনি দয়া করে আমার এই কাজ করতে দিয়েছেন, এটুকু সেবা আমি করতে পারি তাকে, কত আনন্দ বলুন, কত শান্তি, মনের কত প্রসন্নতা। একই কাজ কিন্তু করছি, সে কাজ আমাদের করতে 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 কোথায় নিয়ে চলে যায়। জ্ঞানের যে শ্রেষ্ঠতা, গীতা বারে 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 বারে, দেখুন তখনকার দিনে কর্মকে কিন্তু খুবই ছোট করে দেখা হতো। তোমাকে বেদ অধ্যয়ন করে অনেক জ্ঞান লাভ করে বেদ সমস্ত কোটেশন সঙ্গে সঙ্গে মুখস্থ করে বলতে হয়, কিন্তু ভগবান বললেন না না, তাকে সেবা করেও কিন্তু সম্পূর্ণ নিজেকে পুছে ফেলে, তাতে সম্পূর্ণ নিজেকে শরণাগত হয়ে তার সেবায় নিজেকে উজাড় করে দেওয়া, তা করতে পারলেও কিন্তু সে একই জ্ঞানের অধিকারী তিনি হবেন। নিষ্কাম কর্ম যোগের দ্বারাও কিন্তু সে পরম ব্রহ্মকে, পরম তত্ত্বকে, পরমাত্মাকে লাভ করা যায়। এটা যে গীতা এমন সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছে, অন্য কোনো গ্রন্থ কিন্তু, অন্য কোনো শাস্ত্র এমন ভাবে আমাদের করেন। তার জন্য গীতাকে অনেক সময় বলা হয় নিষ্কাম কর্মযোগ। কর্মটা কেমন ভাবে নিষ্কাম ভাবে শুধু তার সেবা হিসেবে করা যায়, করলে যে কোথায় নিয়ে যায় সেটাই উনি এখানে বুঝাচ্ছেন। তথা যথৈন্দাংসি সমিদ্ধৌ অগ্নিঃ ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নিঃ সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। ঠিক তেমনি জ্ঞানাগ্নি যদি আমরা অন্তরে জ্বালাতে পারি, আত্মজ্ঞানে প্রদীপ্ত হতে পারি আমরা, তাহলে অন্তরের সমস্ত কর্ম পাশ যেন মুহূর্তে ভস্মসাৎ হয়ে যায়।
আবার জ্ঞানের প্রশংসা বলে যাচ্ছেন এখানে, নহি জ্ঞানেন তদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তে স্বয়ং योगिनम योगे योग संसिद्धः कालेन आत्मनि विन्दति। জ্ঞানের যে কত শ্রেষ্ঠতা এই শ্লোকগুলো কথাতে উনি বর্ণনা করতেন। নহি জ্ঞানেন সদৃশম, ইহা ইহা মানে এই জগতে আর কি, এই জগতে জ্ঞানের সদৃশম পবিত্রম নহি বিদ্যতে। দেখুন কত সহজ ভাবে কত বড় তত্ত্বটা ভগবান এখানে বলছেন। এই জগতে জ্ঞানের মতো পরম পবিত্র বস্তু আর কিছু আছে নাকি? আর কিছুই নেই। মানে এই যে আত্মজ্ঞানের সান্নিধ্য, ওর কাছে এগুতে গেলেই হলো আমাদের সমস্ত কালিমা সব আমাদের অন্তর্নিহিত কলুষ ভাব সব নির্মূল হয়ে যায়। হ্যাঁ, নহি জ্ঞানেন তদৃশম পবিত্রমিহ বিদ্যতে। এত পবিত্র, পিউরিফাইং, নিজে তো পবিত্র, এটা স্পর্শে তার কাছে তার সান্নিধ্যে আসলেই কিন্তু মানুষের সব কিছু মনটা পবিত্র হয়ে যায়। যত সমস্ত বাজে চিন্তা আপনারা নিজেরা অনুভব করেছেন, যে শ্রেষ্ঠ মানব তার সান্নিধ্য গিয়ে বসলে হলো, কত পবিত্র অপবিত্র চিন্তা করব বলে চিন্তা করলেও কিন্তু সে করতে পারবে না। আমি একবার আমাদের মাতাদির মুখে শুনেছিলাম, একজন সাধু, উনি একজনের নাম বলেছিলেন, তিনি তখন ছোট, মানে অল্প বয়স, তখন তার বন্ধু তাকে বেলুড় মঠে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে ব্রহ্মানন্দ মহারাজের, তখন উনি আছেন শরীরে, তার কাছে নিয়ে গিয়ে ওনার সুখ্যাতি আগে থেকে করেছে। আর উনি এত অন্যদের মনটা বুঝতে পারেন, এই করতে পারেন, সে করতে পারেন, যেমন আমরা আমাদের মাপে বড় মানুষের চিন্তাটা করি আর কি। আর এই ছেলেটি নাকি মনে মনে ভাবলো, ঠিক আছে আমি দেখি তো উনি কত বড় যোগী, উনি পরীক্ষা করবেন ব্রহ্মানন্দ মহারাজকে আর কি। তিনি সেদিন উনি থেকেছেন বেলুড় মঠে আর কি। তখনকার দিনে বন্ধুকে নিয়ে গেছে, উনি তো ওখানকার খুব বড় ভক্ত ছেলে, ওকেও থাকতে দেওয়া হচ্ছে। ও সকালবেলা তখন সবাই বসে জপ ধ্যান করতে, তখন নিয়ম ছিল মহারাজের ঘরে বসে সবাই ধ্যান করতো আর কি, মহারাজও ওদের সঙ্গে বসে থাকতেন। এখন এই ছেলে মনে মনে ঠিক করেছে, আমি না, উনি যত খারাপ চিন্তাগুলো করা যায় করবার চেষ্টা করতেন, পারছিলেন না, কিন্তু বারে বারে মনের ভিতরে আনবার চেষ্টা করতেন, অনেক চেষ্টা করলেও কিন্তু পারছিলেন না। সে যাই হোক, তারা সবাই উঠে চলে যাওয়ার সময় মহারাজ ওকে একটু থাকতে বললেন। সবাই চলে যাওয়ার পরে নাকি বলেছিলেন, দেখো তুমি আমাকে পরীক্ষা করতে চাও তো, সেটা আমি যখন একা থাকি তখন করবে। এতগুলো মানুষ যেখানে ভগবত চিন্তা করবার জন্য একত্র হয়েছে, সেখানে যদি এরকম তুমি এক্সপেরিমেন্ট করো, চেষ্টা করো, মহা অন্যায় হবে। কিন্তু তুমি অনেক অনেক, আমি তোমার যে অপরাধের ক্ষমা থাকবেই না, কিন্তু ওটা করো না, তোমার মঙ্গল হবে না। তুমি এটা করো না, তো আমার উপরে এক্সপেরিমেন্ট করতে গেলে আমি একা থাকাকালীন তুমি আমার কাছে থেকে এক্সপেরিমেন্ট করো। কিন্তু এতগুলো মানুষ বসে সব চিন্তা, ভগবত চিন্তা করবার চেষ্টা করতে, সেখানে তুমি বসে বসে তার ব্যাঘাত করবার চেষ্টা করছো, মহা বড় অপরাধ। কিন্তু এই অপরাধের ক্ষমাই নেই, কিন্তু তোমার অত্যন্ত খারাপ হবে, এটা করো না তুমি। তা উনি তো আর মাথা তুলতেই পারছেন, মানে উনি যা অন্যায় করেছেন উনি টের পেয়েছেন, শুধু না তাকে ক্ষমাও করেছেন, আর ওকে বুদ্ধি দিচ্ছেন এটা করো না, এটা মহা পাপী, পাপ, মহা অপরাধ হবে, সকলের পক্ষে এটা অপরাধ করছো তুমি, এতগুলো মানুষের অপরাধে তোমার কত বড় পাপ হবে সেটা বুঝতে পারছো, বুঝিয়ে দিচ্ছেন। দেখুন আমরা মনে করি আত্মজ্ঞান ওসবগুলো কি কল্পনার কথা বলছে, কিন্তু যারা ওই স্তরে আছেন ওরা জানে ওটাই কিন্তু পরম সত্য। আর সব জ্ঞানটা জ্ঞান নাকি, সেসবগুলো কি
যেমন বিজ্ঞানন্দ মহারাজ একবার ঠাকুরকে নাকি বলেছিলেন, হেগেল, ক্যান্ট এসবের কথা বলে, আপনি তো ওইসব বই পড়েছেন নাকি? ওইসব কিছু পড়েনি, আপনি কিছু জানে না। তখন ঠাকুর বলতেন, ওইসব অবিদ্যা রে, ওইসব ছেড়ে দে। বিদ্যা হলো তাকে জানা, সেখানে প্রতিষ্ঠিত হওয়া। বইটা এগুলো তখন ফেলে দিতে হবে, আর পড়তে ইচ্ছা করে না তো। স্বামীজি বলেছিলেন না, যা যা পড়েছিলেন কোনো ঔষধি থাকলে সব ভুলে যেতে পারলে বাঁচে। এখন এক জ্ঞানে আমি সম্পূর্ণভাবে মনটা একাগ্র করে হাতে প্রতিষ্ঠিত হতে পারি। তাহলে ওকে এই বলেছিল, সে এই বলেছিল, কত কি মনের উপরে উঠবে, কত রকমের সংশয় তখন আসতে পারে। তো তার জন্য নাকি উনি দুঃখ করে বলেছিলেন, যদি কোনো ঔষধ থাকলে আমি ওটা খেলে সব যেন ভুলে গিয়ে এক জ্ঞানে আমি প্রতিষ্ঠিত হতে পারতাম। তাহলে ভাবুন, এরা সবাই কিন্তু বুঝেছে আত্মজ্ঞানটা কি, সে জ্ঞানের যে মহিমা তার সম্পর্কে তারা যথেষ্ট ভাবে তারা প্রতিষ্ঠিত ছিলেন বলে এইসব কথাগুলো বলেছে। এখানে যেটা বলা হচ্ছে, মানে জ্ঞানে না সদৃশম পবিত্র মিহ বিদ্যাতে, কি পবিত্র কাজে সেটা, পরম পবিত্র। তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালীন আত্মনি বিন্দতি। স্বয়ং যোগ সংসিদ্ধ কালীন আত্মনি বিন্দতি, মানে সেই যে পরম জ্ঞান, আত্মজ্ঞান, সেই আত্মজ্ঞানের একেবারে পরাকাষ্ঠটা কিন্তু উনি যোগ সংসিদ্ধা, যোগ সংসিদ্ধা মানে কর্মযোগী তিনি। তম স্বয়ং যোগ সংসিদ্ধা কালীন আত্মনি বিন্দতি। তৎ মানে সেই আত্মজ্ঞান, যোগ সংসিদ্ধা কর্মযোগে তিনি প্রতিষ্ঠিত, তিনিও কিন্তু কালে না, মানে কালে, কালক্রমে, গ্র্যাজুয়ালি, তিনি স্বয়ং আত্মনি স্বয়ং বিন্দতি, অন্তরে তিনি তাকে পাবেনই পাবেন। এই পরম পবিত্র জ্ঞান একটা কর্মযোগীও কিন্তু লাভ করবেনই করবেন, অন্তরে অনুভব করবেন, নিজের অন্তরে তার যে মহিমা ঠিক উনি উপলব্ধি করবেন। তাহলে শুধু ওদের এত পবিত্র জ্ঞানের যে সে পরম শ্রেষ্ঠতা, কিন্তু যোগ সংসিদ্ধাও কিন্তু কর্মযোগে তিনি সিদ্ধি লাভ করেছেন, তিনিও সেটা অর্জন করবেনই করবেন। কিন্তু সেটা অর্জন করবার জন্য কি কি লাভ করতে হবে আমাদের? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়। সে পরম জ্ঞান লাভ করতে গেলে কিন্তু you must fulfill the conditions first, তাই না? কন্ডিশনস গুলো আমরা ফুলফিল করবো না। মানে যেমন আমরা সায়েন্সে আপনারা পড়েছেন, এত অক্সিজেন, এত এইজন সবগুলো মিশালে জল হবে, এটা তো হাতে হাতে করে আপনারা এক্সপেরিমেন্ট করে দেখাবেন। এখানেও তাই, আপনাদের আধ্যাত্ম বিদ্যাও তাই, এখানেও কিন্তু এক্সপেরিমেন্ট করা যায়। এখানেও কিন্তু যা যা কন্ডিশনস বলা হচ্ছে সেটা পরিপূর্ণভাবে লাভ করতে পারলে সেই সিদ্ধি কিন্তু তখন সত্যি সত্যি করতা লাভ হবেই হবে। কিন্তু সেটা করতে হবে, কিছু না করে আমরা শুধু দুটো শ্লোক মুখস্থ করে একটু সামান্য জ্ঞান অর্জন করে আমার কিছু হলো না বলে আমরা তাকে নামিয়ে দিতে পারবো না। তো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়, তিনটে প্রধান দেখিয়েছেন। একটা হলো শ্রদ্ধা, এমন তাকে তার উপরে পাশিকে পাচানা বিশ্বাস থাকবে, সে সম্পূর্ণ সত্যি শ্রদ্ধাকে কোনো ওয়ার্ড দিয়ে কিন্তু কোনো কথা দিয়ে আমরা বোঝাতে পারবো না, এটা অন্তরের একটা ভাব, তার প্রতি এক নিষ্ঠা। আর শুধু শ্রদ্ধা বিশ্বাস করি আমি, হ্যাঁ আমার খুব বিশ্বাস আছে, সেটুকু বললে তো হবে না, সেখানে কিন্তু তৎপরঃ হতে হবে। কিন্তু সেটা পাবার জন্য যত তার জন্য সাধন বলন দরকার, সেটা একেবারে নিরলস ভাবে, এতটুকু অলসতা, এতটুকু ত্রুটি থাকলে হয় না।
এক নিষ্ঠা সঙ্গে অনলস ভাবে কিন্তু, আর তার সঙ্গে সংযত ইন্দ্রিয়া, আমাদের এই বহির্মুখী ইন্দ্রিয়গুলো সবসময় বাইরে যাবার জন্য ব্যস্ত। আমাদের সব এনার্জি কিন্তু এই ইন্দ্রিয়গুলো বহির্মুখী বলে সেখানে সব বৃথা নষ্ট হয়ে যাচ্ছে। তাকে যদি আমরা অন্তর্মুখী করতে পারি, সবগুলো কিন্তু ভিতর দিকে মুখ ঘুরাতে পারি, তাহলে আমাদের একনিষ্ঠা বলুন, কনসেন্ট্রেশন বলুন, একাগ্রতা সবকিছু আপনি হয়ে যাবে। তাই জন্য এই তিনটে কথা দেখুন, শ্রদ্ধাবান, তৎপরঃ, সংযতেন্দ্রিয়ঃ, পরম জ্ঞানম লভতে। সেই শ্রেষ্ঠ জ্ঞান তিনি লাভ করবেন। জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। আমি যে জ্ঞান লাভ করেছি তার একটা বহির প্রকাশ আছে, কিন্তু সে পরম শান্তি লাভ করেছে। তার আর কোনো কিছু পাওনা বাইরে বহির জগতে আর কোনো কিছু ওর চাওয়া পাওয়া কিছুই থাকবে না। সে পরিপূর্ণ, কলসিটা সম্পূর্ণ ভাবে ভরে গেছে আর কি, পরম শান্তি। তার কোনো চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, বহির্মুখতা কিছুই থাকবে না, পরম শান্তি সে লাভ করে। সেই জ্ঞানম লব্ধ্বা কি হবে? অচিরেণ, শীঘ্রই শীঘ্রই পরম শান্তিম অধিগচ্ছতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ, জ্ঞানম লব্ধ্বা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। কারা এটা পাবে না কিছুতেই? তারা, আমরা তো বলছি তো এসবগুলো বললে হয়ে গেল, আমরা তো চেষ্টা করছি, হচ্ছে কোথায়? কেন হচ্ছে না তারও বলে দিচ্ছেন। অজ্ঞাশ্চ অশ্রদ্ধাদানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি, নায়ং লোকে অস্তি না পরো না সুখম সংশয়াত্মনঃ। অজ্ঞাশ্চ মানে শাস্ত্র জ্ঞানের অভাব, সদ উপদেশ ও জীবনে পায়নি, তার জন্য অজ্ঞ। অশ্রদ্ধাদানশ্চ, আচ্ছা বলেছেন ওর বড়রা কি কি জ্ঞান দেওয়া উচিত, কি কি পড়াশোনা, ও স্কুলেও গেছে, ডিগ্রিও পেয়েছে, অথচ কিন্তু অশ্রদ্ধা, কোনো শ্রদ্ধা নেই, ওই সবগুলোর মূল তত্ত্বটাই বুঝেনি। শুধু আক্ষরিক ভাবে অনেক কিছু লেখাপড়া শিখে কত কি করেছে, কিন্তু তার মর্মার্থটা উপলব্ধি করেনি। স্বামী দিদি বলেছেন শিক্ষার যে মূল তত্ত্বটা কি বলেছেন? এডুকেশন ইজ আ ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, তাই না? অন্তর্নিহিত পরিপূর্ণতা লাভ করাতে হবে। তাহলে তো আমি একজন শিক্ষিত হতাম তো আচরণে, তার ব্যবহারে, তার কথায় বার্তায়, তার চিন্তায় চেতনায় সবকিছু তার প্রকাশ পাবে। তো আমি শাস্ত্র যেটুকু আমি পড়েছি শুনেছি তার ভিতরে ঢুকার কোনো চেষ্টাই করিনি। কেন চেষ্টা করিনি? কোনো শ্রদ্ধা নেই তার প্রতি। আরেকটা মারাত্মক ডিফেক্ট হলো সংশয় আত্মা, বিশ্বাসই করি না, সে কি বলে তা সবগুলো হয় না, কিছু না, শুধু শুধু আজ গুবি গল্প এরা বলে রাখেছে বলে অনেক সময় এত সংশয়, কোনটাও শুধু বিচার করে 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 তর্ক করে কিন্তু কখনো পরম সত্যটা কিন্তু লাভ করা যায় না। কিছুটা কিন্তু গুরুবাক্যে বিশ্বাস রাখতে হবে, আস্তিক্য বুদ্ধি, শাস্ত্রে গুরুবাক্যে বিশ্বাস রাখাই কিন্তু আস্তিক্য বুদ্ধি বলা হয়। হ্যাঁ, আছেন এই জগতের পিছনে একটা বড় মহাশক্তি কিন্তু কাজ করছে, সে শক্তিকে বিশ্বাস করতে হবে, কিন্তু আছে। তাকে এই নামে বলতে পারো, ওই নামে করতে পারো, এই নামে ভজনা করতে পারো, কিন্তু আমি সর্বে সর্বা নয়, কিন্তু আমারও পিছনে একজন কর্তা, একজন পুরুষ, একটা মহাশক্তি। তাকে মা বলো, তাকে বাবা বলো, যেভাবে আমরা ডাকি না কেন, যে নামে যে রূপে আমরা তাকে ভজনা করি না কেন, একটা মহাশক্তি কিন্তু এই সৃষ্টি স্থিতি, সে বিনাশ সবকিছু মূলে রয়েছে।
এই আস্তিক্য বুদ্ধি কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। সেখানে যদি আমি বিশ্বাস না করি, এত বড় সংশয় আত্মা কোনোদিনও আধ্যাত্ম ক্ষেত্রে এগোতেই পারে না। অশ্রদ্ধা অজ্ঞশ্চ অশ্রদ্ধদানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি। না অয়ং লোকে অস্তি না পরো না সুখম সংশয়াত্মনা। এখন সংশয়াত্মা সম্পর্কে এত বড় কথা বলছেন, ওর কিন্তু এই লোকে তো কোনো সুখ শান্তি নেই। কিন্তু সবসময় যদি আমরা যদি মানুষকে যদি বিশ্বাস না করি, যার সঙ্গে আমি বসবাস করি তাদেরকে তো সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে। তো তাহলে আমরা বাঁচবো কি করে জগতে? সবসময় যদি সকলকে যদি আমরা সংশয়ের চোখে যদি দেখতে পারি, তারা আমাদের শান্তি থাকে কি? শান্তি থাকবে না। শান্তি না থাকলে কোনো সুখও থাকবে না। সেটাই উনি এখানে শেষ বলছেন, নায়ম লোক অস্তি, মানে এই জগতে কোনো শান্তি পাবে না, কোনো সুখও পাবে না, কিছু পাবে না। সবসময় মানুষকে ও অবিশ্বাস করবে, সকলকে এমন একটা সংশয় দৃষ্টিতে দেখবে, তার কোনো সুখ শান্তি তো এই জগতে নেই, আর অন্য জগতে হবে তার কোনো নিশ্চয় কখনো নেই। নায়ম লোক অস্তি না পারহা, আর অন্য জগতের কথা তো দূরের ব্যাপার। না সুখম সংশয় আত্মা, তার শান্তিও নেই সুখও নেই বলতে। অগ্ন্যশ্চ অশ্রদ্ধদানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি। নায়ম লোকো অস্তি না পরঃ না সুখম সংশয়াত্মা। योग संन्यस्त कर्माणं ज्ञान संचिन्न संशयं आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय। এখনো যদি অর্জুনের মনে কর্ম করে কোনো লাভ নেই, এই সংশয় যদি থাকে, ওটা দূর করবার জন্য শ্লোকে ভগবান বলছেন, যোগ সন্ন্যস্ত কর্মাণম জ্ঞান সঞ্চিন্ন সংশয়ম আত্মবন্তম না কর্মাণি নিবন্ধন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যোগ সন্ন্যস্ত কর্মাণম, এর মানে কি হলো? যোগ মানে মনে করবেন এটা কর্মযোগের কথাটা বলছে। যোগ সন্ন্যস্ত কর্মাণম, এমন কর্মযোগীও কর্ম করেছেন কিন্তু কর্মফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই। তিনি যোগযুক্ত হয়ে কর্ম করেছেন। কার সঙ্গে যুক্ত হয়ে? সেই বিরাট বড় একটা সত্তারূপী সে ভগবত সত্তা রয়েছে, তিনি কর্তা, আমি কর্তা নয়, কিন্তু তিনি করাচ্ছেন আমাকে। আমার মহাভাগ্য, তিনি আমাকে কৃপা করে ওর কাজের যন্ত্র রূপে আমাকে ব্যবহার করতেন। এই যে সবসময় তার চিন্তা করেন বলে এই কর্মযোগীর মনে এতটুকু অহং বুদ্ধি নেই, তো কোনো অহংকার নেই, কোনো অভিমান নেই, তার ভিতর তো সব কাজ করে যাচ্ছে। এরকম ভাবে যিনি কর্মযোগে তিনি সিদ্ধি লাভ করেছেন, যার সমস্ত কর্ম যোগ সন্ন্যস্ত দ্বারা তিনি সিদ্ধি লাভ করে ফেলেছেন। জ্ঞান সঞ্চিন্ন সংশয়ম, যে জ্ঞান মার্গী, তার যে আত্মজ্ঞান লাভ হয়েছে, তো কর্ম করতে 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 কি হয়েছে? তার আত্মজ্ঞান লাভ হয়েছে। তিনি করছেন, আমি না। তিনি মানে সেই পরব্রহ্ম, তিনি আত্মা, আমার আত্মারূপী, আমার ভিতরে তিনি বসে কাজ করাচ্ছেন। সে আত্মজ্ঞান তিনি লাভ করেছেন। তার জন্য কি হচ্ছে? তার সমস্ত সংশয় দূর হয়ে গেছে। সেরকম আত্মে প্রতিষ্ঠিত তিনি। তাকে কোনো কর্ম বন্ধনে ফেলতে পারে? কিসের বন্ধন তার? আর তো কোনো জগতে বন্ধন নেই। তিনি সম্পূর্ণ মুক্ত, জীবন মুক্ত। তিনি এই জগতে বাস করতে 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 তিনি একেবারে জীবন মুক্ত। আপনারা সবসময় চিন্তা করে দেখুন না, আমাদের যারা মূল পুরুষ, যারা আপনারা তো গোত্র আছে না, সে কোথায় তারা সকলেই কিন্তু সংসারের ভিতরে থেকে কাজকর্ম করেছেন, সবসময় কাজকর্মে তারা লিপ্ত ছিলেন, কিন্তু তারা সর্বশ্রেষ্ঠ জ্ঞানে প্রতিষ্ঠিত ছিলেন না? চিন্তা করে দেখুন, বৈশিষ্ট্য, বিশ্বামিত্র,
শান্ডিল্য, আরো কত কত যোগী মহাযোগী, তারা সবাই কিন্তু কর্মযোগী, কিন্তু কিন্তু কেমন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তারা। জ্ঞান এবং কর্মের যে সমুচ্চয়, যেমন আমরা গীতায় প্রতিটি ছত্রে পাই, সেখানে সেরকম আমরা অন্য কোথাও পাবো না। এমন সুন্দর করে বলতেন, যোগ সন্ন্যস্ত কর্মাণম জ্ঞান সঞ্চিন্ন সংশয়। যে যোগে প্রতিষ্ঠিত হয়েছে, কর্মযোগে, ওর কিসের সংশয়? আর ওর অন্তরে সব কিছু সংশয় দূর হয়ে গেছে। আত্মবন্তম না কর্মাণি নিবদ্ধন্তি। শুধু অর্জুনকে বলতে চাইছেন, কর্ম করো, তুমি যুদ্ধক্ষেত্রে এসেছো, তোমার যুদ্ধ করবার তো কর্ম, ওখানে এত সংশয় কেন? তুমি সংসারে নেমেছো সংসার করবো বলে। হ্যাঁ, তুমি সবসময় মনে রাখো, তিনি তোমাকে চালাচ্ছেন, তুমি নিজেই কিন্তু কর্তা নয়, তার হাতের তুমি শুধু যন্ত্র মাত্র। তাকে সমর্পণ করে তুমি কাজ করো না, তার কোনো কর্মফল বন্ধনে ফেলতে পারে না বলে তিনি শেষ শ্লোকে তিনি জ্ঞান যোগ তস্মাৎ অজ্ঞান সম্ভূতম ধৃষ্টম জ্ঞানাসীনাত্মনা চিত্তেনম সংশয়ম যোগম আতিষ্ঠো উত্তিষ্ঠ ভারত। কি সুন্দর শ্লোক দেখুন। তস্মাৎ অজ্ঞান সম্ভূতম ধৃষ্টম জ্ঞানাসীনাত্মনঃ চিত্তেনম সংশয়ম যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। হে ভারত, হে অর্জুন, তস্মাৎ এই জন্য অজ্ঞান সম্ভূতম ধৃষ্টম, অজ্ঞানের দ্বারা জাত তোমার এই যে সংশয়। কি সংশয়? আমি কেন যুদ্ধ করব বলো তুমি? হ্যাঁ, এই যুদ্ধ মহা সবকিছু অনিষ্টের মূল, কিন্তু আমি যুদ্ধটা ত্যাগ করব, আমি বরঞ্চ এই ভিক্ষা টিকা করে জীবনটা কাটিয়ে দেবো বাকি দিয়ে। সেটাই কিন্তু উনি ধরে রেখেছেন। আমি ঠিক কথা বলছি, অন্যরা সব ভুল, ওরা বুঝতে পারেনি, আমরা বুঝে নিয়েছি। তার জন্য বলতেন তস্মাৎ অজ্ঞান সম্ভূতম কৃষ্ণম বৃষ্ণম অজ্ঞান সম্ভূত। তোমার অন্তরে যে অজ্ঞানের দ্বারা সম্ভূত এই যে তোমার এই সংশয়টা, জ্ঞানাসীনা আত্মনা জ্ঞানাসীনা চিত্ত এনম সংশয়ম যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ। তিনি এই যোগে তুমি প্রতিষ্ঠিত হও। কি যোগে? কর্মযোগে। কর্মের দ্বারা তুমি তার সঙ্গে যুক্ত হবার যে এই যে যোগ, জ্ঞান মিশ্রিতা কর্ম, কিন্তু জ্ঞান মিশ্রিতা কর্মযোগ। এই কর্মযোগে তুমি যোগ মানে হলো তার সঙ্গে যোগযুক্ত হয়ে কর্ম করা। সেই যে তুমি অন্তরে আত্মনঃ সংশয়ম চিত্বা, তোমার মনের ভিতরে যে অজ্ঞান, কিসের জন্য অজ্ঞান? আমি কাজ করছি, আমি এদেরকে মেরে ফেলছি, আমি কারণ হব, আমি সবকিছু, আমি 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 করে অর্জন গেল। তাই জন্য এই অজ্ঞানটা তুমি দূর করো, তোমার বৃহৎ আমি তার চিন্তা করো, তোমার এই কাঁচা আমি ত্যাগ করো। এই জ্ঞানে তুমি প্রতিষ্ঠিত হয়ে তোমার অজ্ঞানটাকে জ্ঞানাগ্নির দ্বারা তুমি দূর করে নিয়ে আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে কর্মজ্ঞানকে অবলম্বন করে পরম শ্রেষ্ঠ জ্ঞানে লাভ করতে পারো। তুমি সেই জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে উঠো, জাগো, তোমার কর্তব্য পালন করো। এই কথাগুলো বলে তিনি চতুর্থ অধ্যায়টা শেষ করছেন। তস্মাৎ অজ্ঞান সম্ভূতম যুৎসং জ্ঞানাসীনা আত্মনঃ। এর প্রজার কিরকম হবে? হে ভারত, তস্মাৎ তার জন্য বলছি আত্মনঃ অজ্ঞান সম্ভূতম কৃষ্ণম। তোমার অন্তরে যে অজ্ঞানের দ্বারা যে তোমার সংশয়, এইসব এতগুলো সংশয় তোমার ভিতরে, সংশয়ম সেকেন্ড লাইনে আছে, এটা একসঙ্গে পড়তে হবে কিন্তু, হে ভারত দিয়ে আরম্ভ করে তস্মাৎ আত্মনঃ
আত্মনঃ অজ্ঞান সম্ভূতম হৃষ্টম হৃষ্টম সংশয়ম। হৃষ্টমের পরে এই অন্তরে, আমার অন্তরে যেসব সংশয় উঠেছে আর কি, সেটা কি করতে হবে? জ্ঞানাসিনা চিত্তয়েনম, জ্ঞানকে অসিদ্ধা খারাপ দ্বারা, খাড়া মনে করে আর কি ওটা কেটে ফেলো। কেটে ফেলে তুমি সে কর্মযোগে প্রতিষ্ঠিত হও। সে প্রতিষ্ঠিত হয়ে তোমার নিজে কাজ করবার জন্য উঠো, জাগো। আর কতদিন তুমি এই সংশয়ের ভিতরে সব সময় বসে বসে আমি ঠিক করছি, আমি যুদ্ধ করবো না, আমি ভিক্ষাটন করে জীবন কাটিয়ে দেবো, এই কি? এই মোহটা কোথা থেকে তোমার হয়েছে সেটা দূর করো। এখন অন্তত তোমার এত এত শ্লোক শোনার পরে অর্জুনের মনে যদি এ হয়ে থাকে, এটা উনি আশা করে বলছেন যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। এই কর্মযোগে তুমি প্রতিষ্ঠিত হয়ে, কিরকম কর্মযোগের কথা বলতেন? আত্মজ্ঞান জ্ঞানে তোমার সমস্ত অজ্ঞানকে তুমি ছেদন করে দাও। এখন এমন আত্মজ্ঞান তুমি লাভ করেছো, সেটা কর্মে তোমাকে যুক্ত করে দেবে। এমন তুমি যোগ একেবারে প্রতিষ্ঠিত হয়ে, কর্মযোগে প্রতিষ্ঠিত হয়ে উঠো। এটা কেমন ডাবল, ওর একেবারে দুদিক থেকে ও একেবারে শক্তি সম্পন্ন। একদিকে এই খাড়ার কিন্তু দুদিকেও ধার আছে, একদিকে জ্ঞান, একদিকে কর্ম। তার জন্য জ্ঞান ভাবে, জ্ঞান মিশ্রিতা কর্ম। এটা এমন জ্ঞানে তুমি প্রতিষ্ঠিত হয়ে উঠো, তোমার কর্তব্য পালন করো। তুমি আর কতদিন এই অজ্ঞানের ভিতরে ডুবে থেকে মোহাচ্ছন্ন হয়ে যায়। জ্ঞান লাভ করলে কিন্তু সমস্ত এই অজ্ঞান, এই শোক ও মোহ সব দূর হয়ে যায়। এটা বলে উনি শেষ করলেন। এই অধ্যায়ের নাম ছিল জ্ঞানযোগ বলে। জ্ঞানের মহিমা তিনি এই পুরো অধ্যায়ে কিন্তু দুটো জায়গাতে উনি জ্ঞানের মহিমা বলেছেন। একটা হলো সর্বকর্মাণি অখিলম জ্ঞানে পরিসমাপ্যতে। সমস্ত জ্ঞান আমরা এখনই পড়লো, জ্ঞানে পরিসমাপ্তি। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে। জ্ঞানাগ্নির এত শক্তি আছে না, সমস্ত কর্মকে সে একেবারে সম্পূর্ণভাবে কর্মপাশ থেকে মানুষকে মুক্ত করে দেবে। কর্ম করতেই হবে, কারণ মানুষ নহি ক্ষণমপি জাত তিষ্ঠতা কর্ম। আমরা সাধারণ মানুষ, আমরা এমন সত্যগুণে প্রতিষ্ঠিত হয়নি। সব সময় আমরা 24 আওয়ার্স আমরা জপে ধ্যানে একেবারে তন্ময় হয়ে বসে থাকতে পারি। আমরা কিছু করতে চাই, ওই কর্ম প্রবণতা আছে আমাদের, সে কর্মকে এমন ভাবে জ্ঞানে আমরা প্রতিষ্ঠিত করতে হবে। সে জ্ঞানে প্রতিষ্ঠিত কর্মের দ্বারা আমাদের সমস্ত কর্তব্য পালন করবার জন্য অর্জুনকে এই চতুর্থ অধ্যায়ে তিনি নির্দেশ দিলেন। আজকে থাকে।